আমি যেন একটি ভুলে যাওয়া বৃষ্টি, যার নেমে আসার কথা ছিল এক মধ্যরাতে, কিন্তু নামিনি, কারণ সে রাতে তুমি ঘুমাওনি। তুমি কাঁদতে কাঁদতে জানালার কাছে বসেছিলে, আর আমি দূরের মেঘে ঠোঁট রেখে বসেছিলাম। ওই শব্দটা এখন আর আমার নয়। রাস্তাগুলো বদলে গেছে, ফুটপাথে আর ঘাস জন্মায় না, শুধু জন্ম নেয় কিছু অব্যক্ত দীর্ঘশ্বাস, যা প্রতিদিন পায়ের তলায় পিষ্ট হয়, যার কান্না শোনে না কেউ। আমার ছায়াগুলো এখন হাঁটে পেছনের দিকে, আয়নার ভেতরে বন্দী হয়ে গেছে সকালের আলো, আর প্রতিটি দুপুর যেন পুরো ক্যানভাসের রংচটা ছবি, যেখানে তুমি নেই, তবুও আমি আছি, ধুলোর মতো, বাতাসের মতো, অস্ত হওয়া সূর্যের গায়ে জড়ানো স্তব্ধতার মতো। তুমি কি কখনো লক্ষ্য করেছ এই শহরের রাত্রিগুলো কেমন ধূসর হয়ে গেছে? যেন কবিতা নয়, যেন রেল স্টেশনে ফেলে আসা একঘেয়ে সংবাদপত্র, যা কেউ পড়ে না, তবুও রয়ে যায় একটি ইতিহাসের অপেক্ষায়। তবুও আমি লিখি, আমি লিখে যাই, জন্ম দিই এমন শব্দকে যা বাতাসের মতো, অথচ শরীর ছুঁয়ে যায়। আমি গন্ধ হয়ে থাকি তোমার আঙুলের ফাঁকে, তোমার ধুলো মাখা ডায়েরির পাতায়। আমাকে কেউ মনে রাখবে না, তবু আমার এই নিঃসঙ্গ হাঁটা চলা কোনো একদিন সাহিত্যের ছায়ায় শীতল হয়ে থাকবে, যেমন একটি কুয়াশার সকাল, যেখানে জীবনানন্দ দাশ একবার চুপ করে তাকিয়েছিলেন, আর কিছুই বলেননি।